মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এক মহা উদ্দেশ্য নিয়ে, মহা উদ্দেশ্য দিয়ে। প্রত্যেক জিনিস মানুষ যখন সৃষ্টি করে বা তৈরি করে, মানুষ যখন সেটা বানায়, সেটার মাঝে কোনো না কোনো উদ্দেশ্য থাকে, কোনো না কোনো মাকসাদ সেটার মাঝে নিহিত থাকে। একজন কৃষক, সে যখন ধান চাষাবাদ করে, এ চাষাবাদ করার দ্বারা তার উদ্দেশ্য কি? সে যে ৩-৪ মাসে মেহনত করে, বাকি যে ৮ মাস আছে বছরের, সেগুলোতে যাতে আরামে খেতে পারে, তার কষ্ট না হয়, সংকটের মধ্যে পড়তে না হয়। কত মেহনত করে, পায়ের ঘাম জড়ে পড়ে, মাথার ঘাম পায়ে পড়ে, শরীরের রক্ত পানি করে ফেলে, এত মেহনত করে মাত্র ৮ মাসের জন্য। কিন্তু মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই জিন্দেগি এটা ক্ষণিকের জিন্দেগি। এটা মুসাফির যেরকম সফরে বের হয়ে আবার তার নিরে ফিরে আসে, আমরাও আমাদের মূল নির জান্নাতের মধ্যে ফিরে যাব। দুনিয়ার জীবন হচ্ছে আমাদের একটা সফর, দুনিয়ার জিন্দেগি আমাদের জন্য একটা ভ্রমণ। আল্লাহ রাসূল বলেছেন না, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। দুনিয়াতে এমন ভাবে বাঁচো, জীবন যাপন করো, হয়তোবা তুমি মুসাফির বা কোন পথিক যেরকম রাস্তার মাঝে বিভিন্ন সৌন্দর্য জিনিস দেখলে সেখানে দাঁড়িয়ে থাকে না, সময়কে অপচয় করে না, তার মূল মাকসাদ মানজিলে মাকসুদের দিকে ছুটে চলে। আমাদেরকেও আমাদের যে মাকসাদ, মূল উদ্দেশ্য রয়েছে, সেটার দিকে যাতে আমরা ছুটে চলি, সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই লক্ষ্য দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন আমাদেরকে সৃষ্টি করার মাকসাদটা কি। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে আল কাইয়িসু মান দারা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি, জ্ঞানী বিচক্ষণ তো ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের মনকে কন্ট্রোলে রাখে, মনকে নিজের আয়ত্ত করে নেয়, ওয়ালিমা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যু পরবর্তী যে জিন্দেগি রয়েছে তার জন্য নেক কাজ করে যায়, ভালো কাজ করে, আল্লাহর যে শরীয়ত রয়েছে সেটা সে পালন করে যায়। ওয়াল আজিজু মান আতবা হাওয়াহু ওয়া ইয়াতামান্না আলাল্লাহ। আর ব্যর্থ এবং বোকা ওই ব্যক্তি, যে মানুষ, যে লোক তার মন যেটা চায় সেটা করে। মন চায় হারাম খাইতে হারাম খায়, মন চায় গুনাহ করতে গুনাহ করে, মন চায় খারাপ কাজের মধ্যে যাইতে খারাপ কাজে যায়, মন চায় সিনেমা চাইতে সিনেমা চায়, মন চায় মিথ্যা কথা বলতে মিথ্যা কথা বলে, মন চায় ধোঁকা দিতে ধোঁকা দেয়। ওয়াতামান্না আল্লাহ, আর মনে মনে ভাবে যে আল্লাহ তাকে মাফ করে দিবে, এবং আল্লাহর উপর সে বড় আশা করে বসে থাকে, বড় আশা করে। এমন ব্যক্তি সফল হতে পারে না। সে হচ্ছে বোকা, সে দুর্বল, সে ব্যর্থ, সে দুনিয়াতেও ব্যর্থ হবে, আখিরাতেও ব্যর্থ হবে। তো প্রকৃত মুমিন, বিচক্ষণ মুমিন মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য, আখিরাতের জন্য সে মেহনত করবে। কিন্তু আমাদের জিন্দেগি তো অনেক কম, অনেক ছোট, 60-70 বছর গড় আয়ু। এটা কিন্তু বেশি না, পূর্ববর্তী উম্মতের তুলনায় এটা কোনো বেশি সময় না, বরঞ্চ সীমিত একটা সময়। আমাদের পূর্ববর্তী যে জাতি রয়েছে, সে জাতিরা 1000, 1500, 2000, 2500 বছর জীবিত থাকতো, বাস্তব। কিন্তু আমরা 60-70 বছর, সামান্য সময়। তারপরে আমাদের আখেরি ঠিকানা কবরে আমাদেরকে পদার্পণ করতে হবে, যাইতে হবে, আমাদের তিরোধান হয়ে যাবে। এই কবরের মধ্যে আমাদেরকে শোয়ানো হবে। দুনিয়ার সমস্ত সম্পদ, অর্থ সব থেকে যাবে, কিন্তু রয়ে যাবে আমার আমল, আমার দান সাদাকা, আমার নেক আমল সমূহ। আল্লাহ রাসূল বলেছেন না, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালু, সমস্ত আমলের দরওয়াজাগুলো বন্ধ হয়ে যায়। না কোনো দরওয়াজা খোলা থাকে না, শুধু 3টা দরওয়াজা খোলা থাকে।
এই তিনটার কোনো একটা যদি কোনো বান্দা কোনো ব্যক্তি খুলে যায়, তাহলে মৃত্যু পরবর্তী সে সদকায়ে জারিয়া অর্থাৎ চলমান প্রবহমান সব যেতেই থাকে তার আমল নামায়। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল বলেছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সে যদি কোনো সদকায়ে জারিয়া অর্থাৎ এমন কোন নেক কাজ করে যেটার সব অবিরত তার আমল নামায় যেতে থাকে। যেমন রাস্তা নির্মাণ করে দিল, সে তো মারা গেছে, রাস্তা তো আর মরে নাই, রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করে, মানুষ এটা দ্বারা উপকৃত হয়, তাহলে সে এটার সব পাবে। অথবা সে কোন একটা টিউবওয়েল মানুষের পানি পান করার ব্যবস্থা করে দিল বা কূপ খনন করে দিল, মানুষ যতদিন পানি পান করবে এই বান্দার আমল নামায় সব যাইতে থাকে। অথবা কোন মেডিকেল করে দিল, অথবা কোন মাদ্রাসা করে গেল, মসজিদ করে গেল, যখন ইবাদত করবে আল্লাহর দরবারে সে আমল করবে, সে আমলের একটি সওয়াব তার আমল নামায় যাবে। সুবহানাল্লাহ। তো মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, তো এই জন্য মৃত্যু পরবর্তী সময় যে সদকায়ে জারিয়া আমাদেরকে করে যেতে হবে। 2 নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিহি, অথবা এমন কোন ইলমি কাজ করে যায়, সে দ্বীনি ইলম শিক্ষা করেছে, শিক্ষা করার পরে অনেক ছাত্রদেরকে শিক্ষা দিয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের আলেম হয়েছে, অনেক ছাত্রদেরকে শিক্ষা দিয়েছে, সেটি মৃত্যুবরণ করেছে। সেই মৃত্যু পরবর্তী সময়ে তার ছাত্ররা সারা দেশের মধ্যে দ্বীনি খেদমত আঞ্জাম দিচ্ছে, তার ছাত্ররা আবার অনুরূপভাবে আঞ্জাম দিচ্ছে। তাহলে এরকম যত প্রজন্মই যাবে, এক প্রজন্মের পরে আরেক প্রজন্ম আসবে, যখনই তারা এই কোরআন তেলাওয়াত করবে, এই ইলমের দ্বারা উপকৃত হবে, তার একটা অংশ আল্লাহ তাআলা ওই ইলম ওয়ালা যে ইলমের পিছনে মেহনত করছে তার আমল নামায়। সুবহানাল্লাহ। তো মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এজন্য ইলম মাদ্রাসা মসজিদ যেখানে হয় সেখানে আমরা সহযোগিতা করব। তাহলে হয়তোবা এই ইলমের কারণে আমিও হয়তোবা আল্লাহর কাছে কবুল হয়ে যেতে পারি, আল্লাহ আমাকে মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারে। এই জন্য নিজে আলেম না হইলেও কমপক্ষে যারা আলেম হয়েছে বা ইলম শিখতেছে তাদেরকে সহযোগিতা করা, তাদের পিছনে একটু কিছু ব্যয় করার চেষ্টা করা, অথবা কোনো মাদ্রাসা হচ্ছে সে জায়গায় শরীক হওয়া, মসজিদ হচ্ছে সে জায়গায় শরীক হওয়া, তাহলে ইলম প্রচার প্রসারে যে সব রয়েছে সেটা আমি। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পরবর্তী যে আমল বাকি থাকে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেককার কোন সন্তান রেখে যায়, যে নেককার সন্তান বাবার মৃত্যুর পরে বাবার কবরের পাশে যায় হাতগুলা উঠাইয়া বাবার জন্য দোয়া করবে, বাবার জন্য কান্নাকাটি করবে আল্লাহর কাছে, যে আল্লাহ আমার বাবা দুনিয়াতে ছিল, অনেক কষ্ট করে গেছে, নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, নিজে না পড়ে আমাদেরকে পড়াইছে, ঈদ আসতো বাবার ঈদ আসে না, বাবা ওই আগের পুরাতন জামায় পরে ঈদ গায়, আর আমরা নতুন কাপড় থাকলেও বাবা আবার কিনা দিত, মা কিনা দিত, মার কোনো কাপড় নাই, মা কিনা দিত। তার পরবর্তীতে কিন্তু যদি আমি সন্তানকে দ্বীনি শিক্ষা না দেই, তাকে দ্বীন না শিখাই, সে তো আমার কবরের পাশে দিয়া যাইবে গান বাজায়, সে আমার কবরের পাশে প্রস্রাব করবে, সে আমার জায়গা জমিন আমার অর্থ সম্পদ গুলাকে খারাপ কাজে ব্যয় করবে, সুদ ঘুষ অবৈধ কাজে ব্যয় করবে, তখন আমার শব্দ হবে না বরঞ্চ গুনাহ হইতে পারে। তো মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, এজন্য নেককার সন্তান রেখে যাওয়া। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা বর্ণিত রয়েছে। একদিন তিনি এক কবরের পাশ দিয়ে যাইতেছিলেন, কবরে এত কঠিন আযাব হচ্ছিল, মূসা আলাইহিস সালাম বিব্রত হয়ে গেছিলেন, এত কঠিন শাস্তি হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করলেন, শাস্তি হচ্ছে। হঠাৎ করে কয়েকদিন পর আবার সেখান দিয়ে তিনি অতিক্রম করলেন, দেখতেছে যে কবরে আযাব নাই, কবরে কোনো শাস্তি হচ্ছে না, আর এখন কবর কেমন যেন শান্ত। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো মালিক, এই কবরে তো শাস্তি হচ্ছিল, সহ্য করতে পারছিলাম না, এখন এই কবর দিয়ে শান্ত, শাস্তি হচ্ছে না,
তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হয় যে হে আমার নবী, আপনি শাস্তি দেখে গিয়েছেন, কিন্তু যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে গিয়েছিল, ছেলে সন্তান হয়েছে তার মৃত্যুর পরবর্তীতে ছেলে সন্তান হয়েছে। এখন সে যখন আগে ওসিয়ত করে গিয়েছিল আমার সন্তানটাকে আমার মাদ্রাসায় দিও, আমার সন্তানটাকে দ্বীনি ইলম শিক্ষা দিও, দুর্ঘটনায় বাবা মৃত্যুবরণ করে আমল করতে পারে না, এজন্য আল্লাহর কাছে পাকড়াও হয়ে গেছে, শাস্তি হচ্ছে। এখন ওই পিতা যখন উপযুক্ত হয়ে মাদ্রাসার মধ্যে গেছে কিংবা মসজিদে গেছে, যায় মক্তবের মধ্যে পড়া শুরু করছে আল্লাহর কালাম, এই কালাম পড়ার কারণে, এই মাসুম বাচ্চার কারণে আমি তার পিতার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি এবং শাস্তিও মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এজন্য নেককার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার সম্পদগুলোকে ভালো জায়গায় ব্যবহার করবে, আমি সওয়াব পাবো। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, মৃত্যু পরবর্তী সময় যাতে আমরা ভালো কাজে, নেক কাজে এবং নেক সন্তান রেখে যাইতে পারি, সেই চিন্তা ফিকির করা, সদকায়ে জারিয়া করা, অথবা ইলমের খেদমত করে যাওয়া, অথবা নেককার সন্তান রেখে দিয়ে যাওয়া। তো আল্লাহ তাআলা আমাকে হয়তোবা এর কারণ মাফ করে দিতে পারে, এজন্য পার্বতী ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক